हेलो एवरीवन, राधे राधे। वेलकम टू माय চ্যানেল। চলো অ্যান্ড দেখবো আজকে ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য কি মেসেজ আছে। ওকে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। কি বিষয় সতর্ক বার্তা দিতে চাইছে, কি বিষয় তোমার জানার দরকার রয়েছে সেটা দেখে নেব। ওকে, দেন চলো। ফার্স্ট যেটা এসছে কিং অফ ওয়ান্ডস, কুইন অফ পেন্টিকলস, ওকে, ফোর অফ সর্ডস। দেখো, এই তিনটে কার্ড আমাকে কোথাও তোমার বর্তমান সিচুয়েশন বা তোমার সম্পর্কের বর্তমান সিচুয়েশন আমাকে কিন্তু দেখাচ্ছে। যেমন দেখো, এখানে কিং অফ ওয়ান্ডস অ্যান্ড কুইন অফ পেন্টিকলস, যেটা আমার এখানে মনে হচ্ছে যে তুমি এমন একটা রিলেশনে রয়েছো যেখান থেকে দাঁড়িয়ে তুমি যতটা সফট, তোমার পার্সন ততটাই কঠিন। মানে হয় না যে একটা চড়া কথাবার্তা বলা বা স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলা, বা এমন কিছু কথাবার্তা বলে যেটা তোমার মনে আঘাত করে, এবং যেখান থেকে তোমার বর্তমান সিচুয়েশান রয়েছে কি ফোর অফ সর্ডস। তুমি নিজেকে না অনেকটা গুটিয়ে নিয়েছো, নিজেকে অনেকটা একাকিত্বর মধ্যে করে ফেলেছো। মানে তাকে ছাড়া থাকতেও পারছো না, আবার তাকে কাছেও পাচ্ছ না, এরকম একটা পরিস্থিতির মধ্যে তুমি রয়েছো। ঠিক আছে, তোমার বর্তমান সিচুয়েশান আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি। বাট একটা জিনিস বলবো যে তুমি কিন্তু ভিতর থেকে যতটা ভেঙে পড়েছো সেটা হয়তো সামনে তোমার প্রকাশ হচ্ছে না বা প্রকাশ করছো না, বা হতে পারে একটা টাইম এত প্রকাশ করেছো এখন আর তোমার প্রকাশ করার কোনো ইচ্ছা নেই। কারণ কার কাছে প্রকাশ করবে? যার কাছে প্রকাশ করছো বা যার কাছে প্রকাশ করছিলে সেই তোমার সাথে বেইমানি করছিল বা তার সুযোগ নিচ্ছিল। সেখান থেকে দাঁড়িয়ে ওই কারণেই তুমি নিজেকে অনেকটা একা করে নিয়েছো। দেন এটা তোমার বর্তমান সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেন চলো আর দেখবো। আচ্ছা, টু অফ পেন্টিকলস অ্যান্ড ফোর অফ কাপস। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, অনেকে আছো যে একটু লাইফে ব্যালেন্সেরও প্রবলেম আছে, এবং ফোর অফ কাপস কারো কারো কাছে নতুন অপশান আসছে, বা সেই মানুষটিরই, যে মানুষটি তোমায় কষ্ট দিয়েছে সেই মানুষটি ঘুরে তোমাকে প্রপোজ করছে বা আবার ফিরে আসতে চাইছে। একটু দোটানার মধ্যে পড়ে রয়েছো যে তাকে অ্যাকসেপ্ট করবে কিনা বা তাকে অ্যাকসেপ্ট করা উচিত হবে কিনা। কারণ তুমি কোথাও বুঝতে পারছো যে এই মানুষটি তোমাকে অনেক কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, আবার এই মানুষটি ফিরে আসছে। কিছুটা কনফিউজও বলতে পারি। ওকে, কিছুটা কনফিউশনও দেখতে পাচ্ছি। তো দেন তুমি যদি এই মানুষটিকে অ্যাকসেপ্ট করো, তাহলে তুমি তোমার লাইফে কি পাবে? চলো এটা নেব, সিক্স অফ সর্ডস। আচ্ছা, তুমি যদি এই মানুষটিকে রিজেক্ট করো তাহলে তুমি কি পাবে সেটা এটা থেকে দেখবো। আগে এটা বলে দিই। হ্যাঁ, দেখো, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, তুমি যদি এই মানুষটিকে অ্যাকসেপ্ট করো আবারও, দেন আমি ভালো কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এই মানুষটি সাময়িক আসবে, আবারও কিন্তু তোমায় কষ্ট দেবে, দুঃখ দেবে। এবং এই যে ম্যানটার মুখটা দেখতে পাচ্ছ, মুখটা একটু ফোকাসে নিয়ে যাচ্ছি, দেখো বুঝতে পারছো? মানে তুমি এই মানুষকে যদি আবার অ্যাকসেপ্ট করো, সেই হতাশগ্রস্তই কিন্তু আবার হবে। সেই যে কষ্ট তুমি পেয়েছো সেই কষ্টই কিন্তু তুমি আবারও রিটার্নে পাবে। ঠিক আছে, অ্যান্ড এই মানুষটিকে যদি তুমি অ্যাকসেপ্ট না করো, যদি রিজেক্ট করো, তুমি তোমার লাইফের সব থেকে যে জিনিসটার প্রয়োজন, জাস্টিস, সেই জাস্টিস কিন্তু পাবে। ওকে, বাকি সিদ্ধান্ত নিজের উপরে। অ্যান্ড তোমার জন্য অ্যাডভাইস কি আসছে আজকের দিনে দাঁড়িয়ে? তোমার জন্য কি অ্যাডভাইস আছে? অ্যাডভাইস নেব, ডেভিল। ওকে, দেখো, অ্যাডভাইসে ডেভিল কার্ড, একটু সাবধানে চলো। ঠিক আছে, একটু
সল্ট বাথ নাও আর একটু সাবধানে চলো, কারণ আমি এখানে মানে গাইডেন্সে ডেভিল এনার্জি পাচ্ছি, মানে বুঝতে পারছো একটু খারাপ কিছু তো রয়েছে। ওকে, হয়তো ওইরকম যে মন চাইছে এটাকে অ্যাকসেপ্ট করতে পারছো না, সেই একটা কষ্ট, তার হাতছানি, দেন এগুলোর থেকে তুমি বেরিয়ে আসতে পারবে কি না একটা চিন্তা এই নিয়ে, ঠিক আছে। দেন দাঁড়াও আমি একটা কার্ডস নিই। ওকে, হারমিট। দেখো এই মুহূর্তে তোমার নিজের অন্তর আত্মা বা ভিতরের কথাটা শোনাই কিন্তু বেস্ট হবে, ঠিক আছে। নাহলে কিন্তু প্রবলেমে পড়তে পারো, সমস্যায় পড়তে পারো, ঠিক আছে। ক্লিয়ার আই থিঙ্ক। চলো, রাধে রাধে।